সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে সিরাজগঞ্জ জেলার অতি পরিচিত একটি ভীষণ মজার নতুন মাসকলাই ডালের রেসিপি শেয়ার করতে এসেছি। এই ডালের রেসিপিটা ছোট বড় সকলের কাছে ভীষণ পছন্দের একটি খাবার। আসলে ডাল রান্না করতে তো সকলেই পারেন। আমার বিশ্বাস আপনারা যদি আজকের আমার নতুন মাসকলাই ডালের এই রেসিপিটা আমার মতো করে স্টেপ বাই স্টেপ ফলো করেন তবে ভীষণ ভালো লাগবে। মাসকলাই ডাল রান্না যে এতটাই মজাদার তা আপনিও একবার খেলে বারবার খেতে চাইবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ডালের রান্নাটা শুধুমাত্র শীতকালেই খেতে ভালো লাগে, আর আপনারাও চেষ্টা করবেন শীত থাকা অবস্থায় এই রেসিপিটা রান্না করতে। এবার চলে যাই রান্নার মূল আয়োজনে। স্টেপ 1, উপকরণ হিসাবে আমি প্রথমেই শুকনো উপকরণগুলো আলাদা করে নেব। একটি প্লেটে আস্ত জিরা 1 টেবিল চা চামচ, তেজপাতা 2টা, শুকনো মরিচ 2টা, সাদা এলাচ 3-4টা, দারুচিনি 1টা, আর নিয়েছি নতুন মাসকলাই ডাল 200 গ্রাম। এবার সবগুলি মশলা একটি ফ্রাই প্যানে ভেজে নেবার পালা। প্রথমে এই মশলাগুলো একসাথে ভেজে নেব। মশলাগুলো সামান্য ভাজা হলে তাতে মাসকলাই ডালগুলো ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ডাউল এবং মশলা ভাজা শেষ হলে আলাদা একটি কুলোতে ঢেলে ঠান্ডা হতে দেই। এবার ডাউল ঠান্ডা হলে ব্লেন্ডারে সুজির দানার মতো করে গুঁড়ো করে নেব। স্টেপ 2, এবার আসি মাসকলাই ডাউল রান্না করতে যে যে উপকরণ লাগবে। প্রথমে লাগছে কাঁচামরিচ কুচি 4-5টা, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, এখানে রসুন বাটা না দিলেও চলবে, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, নতুন পেঁয়াজ কুচি 1 কাপ, আর নিয়েছি নতুন মাসকলাই ডাল 200 গ্রাম। এখন একটি পাত্রে রান্নার তেল দিয়ে দিই স্বাদ মতো। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার মাখানো হলে সামান্য পানি দিয়ে মাসকলাইয়ের গুঁড়া ডালগুলো ঢেলে আবারও মাখিয়ে নেব। এবার মাখানো শেষ হলে 1 হাঁড়ি পানি দিয়ে চুলায় জাল ধরিয়ে দিলাম। এবার ডাল ভালোভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ডাউল ভালোভাবে বলক না ওঠে। এ সময় ভুলেও কখনো ডাউল রান্না নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে গুঁড়া ডাল তলানিতে লেগে দলা পেকে যেতে পারে, তাহলে ডাউল রান্না মোটেও ভালো লাগবে না। ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। এবার ডাউল ভালোভাবে বলক উঠলে না আসা পর্যন্ত 10-15 মিনিট জাল করতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে যেন ডাউল উতলে না পড়ে। ফিরে এলাম 15-20 মিনিট পর। এখন আবার এই পর্যায়ে 2টো উপকরণ ডালের মাঝে ছেড়ে দিতে হবে, আর তা হলো পেঁয়াজের পাতা কুচি এবং শৈলা পাতা। এখানে আমি শৈলা পাতা কুচি করে নিয়েছি, আপনার ইচ্ছা করলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন।
এই দুটো উপকরণ ছেড়ে দেওয়ার পর আবারও 5-10 মিনিট ডাউল রান্না করতে হবে। এবার ডাউল সোমবার দেওয়ার পালা। স্টেপ 3। প্রিয় ভিউয়ার্স, এই ডাল রান্নায় কিন্তু অবশ্যই সোমবার দিতে হবে। তাই একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি শুকনো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারাও সেটাই করার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ কুচি যখন হালকা লালচে হয়ে আসবে ঠিক সেই সময় রসুন কুচি, তেজপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিতে হবে। তেজপাতা দেওয়ার পর শুকনো মরিচ 2টা ছেড়ে দিতে হবে, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিতে হবে। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য পেঁয়াজের পাতা কুচি ছেড়ে দিয়েছি। এরপর সামান্য জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডালের ভিতর ঢেলে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার দারুণ মজার নতুন মাসকলাই গুঁড়া ডালের এই রেসিপি। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলের প্রতিটি ভিডিও সহজ, সুন্দর ও ভীষণ মজার করে রান্না করতে চেষ্টা করি, যাতে প্রতিটা রেসিপি আপনাদের শিখতে ও বুঝতে সহজতর হয় আর স্বাদেও কোনো কমতি না হয়। কারণ আমার প্রতিটা ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তবেই আমার এই কষ্টের সার্থকতা আসবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই চ্যানেল রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।